এগ্রিজিয়াস। এগ্রিজিয়াস মানে অসংখ্য বলছিলাম, কাছাকাছি একটা মিনিং আছে, সেটা হচ্ছে ঘোরতর বা মর্মান্তিক বোঝায়। এগ্রিজিয়াস মানে ঘোরতর বা মর্মান্তিক। ওকে, এটা আমার না একটা কনফিউশন আছে। কি কনফিউশন? সেটা হচ্ছে আপনি হোমওয়ার্ক কোথায় দেন আমি তো খুঁজে পাই। হোমওয়ার্ক। হোমওয়ার্ক ফাইল কোথায় আছে এটা আমি জানি না। হোমওয়ার্ক তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে আগের যে ড্রাইভ লিঙ্ক ওইখানে আমি ক্লিক করে আমি হোমওয়ার্ক 3 পর্যন্ত পাইছি। কেন 3 পাইলে তো সবই পাওয়ার কথা। আমি আচ্ছা জানি না। আচ্ছা, আপনি ফেসবুকের ড্রাইভ লিঙ্কটা তো আমি রিসেন্টলিও দিছি, দিয়ে অ্যাড করে দিছি। আপনি ওইটাতে কেন দেখি, আমি এখনই চেক করতেছি। হোয়াটসঅ্যাপে ড্রাইভ লিঙ্ক কি পিন করা আছে না আপনাদের? হ্যাঁ, পিন করা আছে তো, দেখি কনফিউশন ক্লিয়ার করি। আচ্ছা, আজকের আর্টিকেলটা একটু দেখি আমরা। এই যে আমার কাছে এখানে আছে হোমওয়ার্ক এক্সাম শিট অ্যান্ড আনসার। ওকে, তো এখানে আমরা হোমওয়ার্কে যাব। ও, আপনাদের এখানে 3টা কেন? কেউ ডিলেট করে দিছে? আমি তো আপলোড করছি। 4ও নাই, 3ও নাই কেন? 4ও নাই, 5ও নাই কেন? তাহলে 4-এর পরীক্ষা দিল কিভাবে সবাই? তুমি ইয়া করবা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার আবার ইয়ে করতেছি। এই তুমি তো ড্রাইভ পাবা না। আচ্ছা, আমি ক্লাস শেষে ইয়া করে দিব, অ্যাড করে দিব। এটা আমি বুঝলাম না কিছু। আমি নিজের হাতে 3টা ইয়াতে ইয়া দিছি, 2টাতে আপনার বিসিএস ব্যাচে, আর হচ্ছে আমাদের রাইডিং অ্যান্ড ট্রান্সলেশন নামে একটা ড্রাইভ আছে, যেটা আপনাদের রাইডিং ব্যাচে সবার কাছে আছে। এটা নাই কেন আমি বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আজকে পরীক্ষা আছে, যদিও পরীক্ষার কোয়েশ্চেন রেডি, তারপরে পরে দিতে পারবেন পরীক্ষা। হ্যাঁ, আমি 3 পর্যন্ত এই পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আর কিছু আচ্ছা, পাইনি। 4, 4, 5 দিয়ে দিলে ওই 2টা পরে আবার পরীক্ষা দিয়ে দেন, এক্সাম তো আসেই, এক্সাম ক্যান্সেল করি না। আচ্ছা। হ্যাঁ, পরীক্ষা রেডি করো। আচ্ছা দেখেন কি বলছে, সারপ্রাইজ সার্জ। সার্জ মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, যেমন জলাশয়, এই সমুদ্রের জলস্পাত, কি বলে এটাকে, মানে জলস্রোত যেভাবে বৃদ্ধি পায় এটাকে সার্জ বলা হয়। সার্জ ইন নিউ ইউএস জবস ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বরে একটা সারপ্রাইজ সার্জ হয়েছে। কোথায়? ইউএসের নতুন জবের ক্ষেত্রে। হ্যাঁ, মানে হঠাৎ করে জবের অপরচুনিটি বেড়ে গেছে, এরকম আর কি বলছে। তো এটার স্টার্টিংটা এই জায়গা থেকে হয়েছে। হায়ারিং কিভাবে সাবজেক্টটা স্টার্ট করছে দেখেন। হায়ারিং মানে হচ্ছে হায়ার করা, হ্যাঁ, বা নিয়োগ করা, এটা বুঝাইছে। হায়ারিং ইন দ্য ইউএস, ইউএসএ হায়ার করাটা সার্জ বেড়েছিল আনএক্সপেক্টেডলি, মানে অপ্রত্যাশিতভাবে। এক্সপেক্টেডলি মানে প্রত্যাশিতভাবে, আর আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে। লাস্ট মান্থ, গত মাসে। লাস্টের আগে এখানে কোনো প্রেপোজিশন ব্যবহার করে নাই। আপনাদের কনফিউশন থাকে ভাই, ইন লাস্ট মান্থ, অফ লাস্ট মান্থ এরকম দেওয়া যাবে কিনা। অফ লাস্ট মান্থ হইতে পারে, লাস্ট মাসের বোঝাইতে, বোঝাইতে এরকম। ইজিং, এই ইজ মানে হচ্ছে আপনার সহজ করে দেওয়া, আরাম করে দেওয়া। ইজিং ফিয়ার্স, ফিয়ারটাকে কমাই দিছে বা আরাম করে দিছে, মানে হচ্ছে শিথিল করে দিছে। কিসের ফিয়ার ছিল সেটা সম্পর্কে একটা তথ্য দিছে, যে দ্যাট ফিয়ার্স দ্যাট দ্য ইকোনমি মাইট বি হিডিং ফর আ সাডেন শার্প কি ডাউন টার্ন। মানে হচ্ছে কি হইতে পারে, মাইট বি সম্ভবত হেডিং ধাবিত হইতে পারে, ফর আ সাডেন একটা হঠাৎ, শার্প মানে একেবারে অনেক বেশি তীক্ষ্ণ, ডাউন টার্ন মানে হচ্ছে কমে যাওয়া, হ্রাস পাওয়ার ক্ষেত্রে বোঝানো হয়েছে। ঠিক আছে, কমে যেতে পারে। এই যে ভয়টা, এই ভয়টাকে সহজ করে দিছে, কমাই দিছে কিভাবে? ওই ইউএসএ হায়ারিংটা বেড়ে গেছে, মানে নিয়োগ করাটা বেড়ে গেছে, এটা বলছে। এমপ্লয়ার্স, এমপ্লয়ার মানে যারা নিয়োগ দেয়, মালিক, আর যারা কাজ করে তাদেরকে আমরা বলি এমপ্লয়ি। এমপ্লয়ার্স ইন দ্য ইউএস অ্যাডেড, তারা যুক্ত করেছিল কত জব? 2,55,000 জব ইন সেপ্টেম্বর,
সেপ্টেম্বরে মাছ মোর দেন, একটু খেয়াল করেন, মোরকে মাছ মডিফাই করছে, আমরা একটা ক্লাসে মনে আলোচনা মাছ মোর বলা যেতে পারে, ঠিক আছে, মেনি মোর বলা যাবে না, মেনি মোর বলা যাবে না। আচ্ছা, মেনি মোর সম্ভবত বলা যায়, ইয়ার ক্ষেত্রে বলা যায়, এই কাউন্টেবলের ক্ষেত্রে সম্ভবত বলা যায় মেনি মোর পিপল, এরকম বলা যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, মাচ মোর দেন এক্সপেক্টেড মানে প্রত্যাশিত যেটা করছিলাম এক্সপেক্টেডের চেয়েও আপনার বেশি। ওয়াইল যেখানে বা যখন জবলেস রেটটা ডিপড ফ্রম, ডিপ মানে হচ্ছে ডুব দেওয়া বোঝায়, মানে তলানিতে চলে যাওয়া, নেমে যাওয়া, এটাকে বলে ডিপড ফ্রম 4.2% টু 4.1%। হ্যাঁ, যখন জবলেসটা মানে বেকারত্বর এই হারটা কি হয়ে গেছিল, তলা চলে গেছিল, কমে গেছিল, কত থেকে 4.2 থেকে 4.1। এই যে ফ্রম এবং টু, এটা কে বলছে, এ বলছে কমা দিয়ে ব্যবহার করছে, দেখেন কে বলছে এটা কমা দিয়ে, এটা কিন্তু ইনিশিয়ালি শুরুতে ব্যবহার করা যেতে পারে, শেষেও ব্যবহার করা যেতে পারে। দ্য লেবার ডিপার্টমেন্ট সেইড, লেবার ডিপার্টমেন্ট বলছে দ্যাট ওয়াজ দ্য স্ট্রংগেস্টের মেইন শব্দটা আমরা সবসময় জানি, সেটা হচ্ছে স্ট্রং, সেটা হচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য স্ট্রংগেস্ট, দ্যাট ওয়াজ মানে ওইটা, ওয়াজ দ্য স্ট্রংগেস্ট গেইন মানে লাভ, অর্জন এরকম বলতে পারি, সিন্স মার্চের পর থেকে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অর্জন। অ্যান্ড ওয়াজ ফার হায়ার, দেখেন হায়ারকে মডিফাই করছে, যে মোরকে মডিফাই করছে মাস দিয়ে, হায়ারকে মডিফাই করছে কি ফার দিয়ে, ফার হায়ার অনেক উপরে, দেন দ্য রাফলি মানে একটা মোটামুটি হিসাব বোঝানো হয়, মোটামুটি হিসাব, রাফলি কত না কম্পারেটিভ, হাইয়েস্ট হইতো সুপারলেটিভ, বুঝি নাই কি বলছেন। যিনি ইউজ করা যাবে বলছেন উনি কোশ্চেনটা আগে করেন। আপনার কথাটা স্পষ্ট না, আরেকবার বলেন তো, কেউ একজন বোঝান তো, বলেন আবার বলেন। আমি এখনো বুঝি নাই, সরি। রাফলিকে বুঝছি, আবার বুঝছি, রাফলিকে প্রায়ের মতো বোঝানো, রাফলিও প্রায় বলা, আমি এখন বলতে নিছিলাম তো এটা, রাফলি মানে প্রায় বা মোটামুটি, যেটাকে অ্যাবাউট, অ্যারাউন্ড, অলমোস্ট অথবা অ্যাপ্রক্সিমেটলি এগুলো ব্যবহার করা যায়। ওকে, আর এখানে বলছেন সুপারলেটিভ, এটা সুপারলেটিভ না তো, সুপারলেটিভ তো হাইয়েস্ট। মেনি অ্যানালিস্ট, হ্যাঁ আচ্ছা, মেনি অ্যানালিস্ট বিশ্লেষক হ্যাড ফোরকাস্ট, কি করছে তারা, ফোরকাস্ট করছে, অর্থাৎ তারা কি করেছিল, আপনার পূর্বাভাস দিয়েছিল বা ভবিষ্যৎবাণী করা আর কি। প্রেসিডেন্ট জো বাইডেন ওয়েলকামড, এই দেখেন ওয়েলকাম শব্দটাকে কি ভার্ব হিসেবে ব্যবহার করা, দুইটাই মেইন ভার্ব। হ্যাঁ, আচ্ছা আসেন, এখানে আপনার কনফিউশনটা কোথায় আমি বুঝছি। ধরেন আমি লিখলাম হি সেজ, কমা দিলাম না, বললাম হি সেজ আই এম নট পারফেক্ট। ওরাও বলছে ওয়াজ ফার হায়ার দেন এত, মেনি অ্যানালিসিস হ্যাজ ফোরকাস্ট, এখানে কমাও দেয় নাই, দ্যাটও দেয় নাই, কিছুই দেয় নাই, ঠিক এইটার মতন। এটা রাইডিংয়ের ক্ষেত্রে অনেক সময় লিখে ফেলে, ন্যাচারালি কমা দেওয়া হয়তো বা উচিত, মানে অনেক অ্যানালিস্ট ওইটা ফোরকাস্ট করছে, কোনটা ফোরকাস্ট করছে, এটা মার্চের থেকে স্ট্রংগেস্ট গেইন এবং এটা এতর চেয়ে বেশি হায়ার, এই জিনিসটা ফোরকাস্ট করছে। তো এখানে হয়তো বা একটা কমা দিয়ে মেনি অ্যানালিস্ট হ্যাজ ফোরকাস্ট, এই জিনিসটা ফোরকাস্ট করছে মেনি অ্যানালিস্টরা, তো এটাকে দেয় নাই, বিভিন্ন সময় দেয় না, আমি যেমন এখন দেই নাই, হি সেইজ আই এম নট পারফেক্ট, মূলত হি সেইজ কমা অথবা হি সেইজ দ্যাট বা হি সেইড দ্যাট, এরকম ব্যাপারটা, ঠিক আছে।
দেখেন ওয়েলকাম কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, যেমন নেম নিজেও ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, নেম সেকেন্ড ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, অর্থ ভিন্ন হয়, সেকেন্ড মানে এখানে সমর্থন করা। তারপর লাস্ট নেম, তারপর লাস্টকে ভার্ব হিসেবে দীর্ঘ সময় টিকে থাকা, লাস্ট। ওকে, এরকম। তাহলে ওয়েলকাম দ্য রিপোর্ট, রিপোর্টটাকে কি করছে, ওয়েলকাম জানাইছে। ওয়ান অফ দ্য লাস্ট মেজর পিসেস, বলছিলাম ওয়ান অফ দ্য থাকলে পরে যখন নাউন আসবে নাউনটা প্লুরাল দেওয়া লাগে। কি হয়েছে, কোনটা প্লুরাল হয়েছে বলেন তো? পিসেস। আর লাস্ট মেজর এগুলা কিন্তু পিসেসকে মডিফাই করার জন্য, পিসেস সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। লাস্ট মেজর পিসেস অফ ইকোনমিক ডেটা, অর্থনৈতিক ডেটার ওয়ান অফ দ্য লাস্ট মেজর, সর্বশেষ, লাস্ট মানে হচ্ছে সর্বশেষ বলতে পারি আমরা, মেজর পিসেস মানে হচ্ছে প্রধান অংশ বা এই বলতে পারি, অংশ বলতে পারি ইকোনমিক ডেটার, দ্যাট ভোটার্স উইল রিসিভ, ভোটাররা রিসিভ করবে বিফোর দ্য প্রেসিডেন্ট ইলেকশন, মানে রিসিভ করে আমরা ভোটাররা নিবে, আরে ভালো হয়েছে জো বাইডেনের সময়ে কি জব বাইরে গেছে, এরকম একটা ব্যাপার, ভোটাররা এই জিনিসটা নিবে, এই কথাটা আমাদেরকে বলছে। সার্ভেস ইন্ডিকেট, সার্ভেস কি করতেছে, সার্ভে মানে আমরা জানি, ইন্ডিকেট মানে কি, নির্দেশ করা, পাবলিক ডাউটস, হ্যাঁ হ্যাঁ, নির্দেশ করা বা হচ্ছে ইয়া করা, আচ্ছা ইঙ্গিত দেওয়া। সার্ভে হচ্ছে বলতে হ্যাঁ ইঙ্গিত করা। পাবলিক ডাউট, পাবলিকের সন্দেহ কীভাবে, কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ইকোনমিক, এই যে অ্যাবাউট দ্য ইকোনমি, খেয়াল করেন ইকোনমি হ্যাভ রিমেন পারসিস্টেন্ট, এটা খেয়াল করেন, এই হ্যাভটা কার জন্য হয়েছে, ডাউট। কিভাবে ব্যবহার করছে একটু পুরো বাক্যটার দিকে নজর দেন আবার। সার্ভিস ইন্ডিকেট, সার্ভিস কি ইন্ডিকেট করে, পাবলিক ডাউটস অ্যাবাউট ইকোনমিক, পাবলিক ইকোনমিক সময় পাবলিকের ডাউট, যেই ডাউটটা হ্যাভ রিমেন পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট মানে কি, প্রতিনিয়ত বা এটাই থাকবে, বজায় থাকা, মানে এটাই থাকা, হ্যাঁ লেগে থাকা, পারসিস্টেন্টলি বলি আমরা অনেক সময় এরকম, রিমেন পারসিস্টেন্ট মানে এটাই বজায় থাকে, এরকম ডাউটটা, এটা সম্পর্কে ইঙ্গিত দিছে। অ্যাজ যেহেতু বা কারণে, আর 20% রাইজ, 20% ইন প্রাইসেস, প্রাইসের ক্ষেত্রে দেখেন ইন প্রাইসেস বলছে, 20% রাইজ বলছে, রাইজ কিন্তু ভার্ব এবং নাউন দুইভাবে ব্যবহার করা যায়। সিন্স কত সাল থেকে, 2021 সাল। আমাদের যদি ফর ব্যবহার করতাম তাহলে কি 2021 ব্যবহার করতে পারতাম না, 2021 সাল থেকে এখন কত বছর, 3 বছর, ধরুন ফর 3 ইয়ার্স, 3 ইয়ার্স। এবং দেখেন আবার ভার্ব ব্যবহার করছে, ওয়াই, ওয়াই মানে হচ্ছে মাপা, ওজন করা, ওয়াইস অন সেন্টিমেন্ট, কোন জিনিসটা, ওই যে বেড়ে গেছে প্রাইসটা, এটা কিন্তু সেন্টিমেন্টের উপর একটা ওজন ক্রিয়েট করতেছে, মানে হচ্ছে আপনার এইটা সেন্টিমেন্টকে বাড়াইতেছে কমাইতেছে এরকম একটা ব্যাপার বলতেছে, মানে বাড়াইতেছে সেন্টিমেন্টটা মানুষের, যে বাইরে গেছে প্রাইস বাইরে গেছে, এখন তো হ্যাঁ এই আমলটা ভালো যাচ্ছে না, এই যে একটা সেন্টিমেন্ট এরকম, ঠিক আছে। আচ্ছা, ভাই সেন্টিমেন্টের ভালো বাংলা মানে কি? সেন্টিমেন্ট মানে মূলত তো চেতনা, আবেগ, আবেগ বলতে পারেন, আবেগ। ওভার দ্য পাস্ট ইয়ার, আমি কিন্তু ট্রান্সলেশন শিখাই দিছি না, ট্রান্সলেশন ডিফারেন্ট জিনিস। আচ্ছা, এখানে যদি ইন্ডিকেট ভার্ব হয় তাহলে হ্যাভ রিমেইন সেম ভাবে আই হি সেজ আই এম হ্যাপি, এরকম টাইপের খেয়াল করেন এই হ্যাভ রিমেনটা সার্ভে ইন্ডিকেট পাবলিক ডিমান্ড, পাবলিক ডাউটস অ্যাবাউট ইকোনমি, এই পুরোটাকে নাউন হিসেবে নিছে, একটা সাবজেক্ট হিসেবে নিছে, একটা ভার্ব সাবজেক্ট হইতে পারে, একটা এই সেন্টেন্স সাবজেক্ট হইতে পারে না। তাহলে এটা ফ্রেজ হিসেবে কি ব্যবহার করছে? এই ধরনের কোয়েশ্চেন ফেজ হিসেবে ব্যবহার করছে, এই ধরনের কোয়েশ্চেন আমার ক্লাসে করা নিষেধ। আগে আপনি যে জিনিসটা বুঝবেন, একটা সাবজেক্ট একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে, যেমন ধরেন ফর এক্সাম্পল ধরেন সাকিব আল হাসান, সাকিব হবে মনে হয়, সাকিব ইজ আ ন্যাশনাল প্লেয়ার,
ইজ ডিক্লেয়ার্ড, ওয়াজ ডিক্লেয়ার্ড দেই, ওয়াজ ডিক্লেয়ার্ড বাই অথরিটি, বা আমরা বলতে পারি বিসিবি। সাকিব ইজ আ ন্যাশনাল প্লেয়ার, এই জিনিসটা, এই পুরো বাক্যটাই হচ্ছে আমার এখন সাবজেক্ট। এই জিনিসটা ওয়াজ ডিক্লেয়ার করা হয়েছিল বাই অথরিটি। এবার বুঝছেন কি না? আর আমার ক্লাসে ফ্রেজ ক্লজ এই ধরনের কোয়েশ্চেন করা যাবে না, আমি প্র্যাকটিক্যালি শেখাই সব সময়, ওই জিনিসগুলো আমি প্রচণ্ড রকম হেট করি। আর এই যে চাঞ্চল্যকর তথ্য এরকম যদি কোনো থাকতো এটা ইংলিশ কেমন দেওয়া যায়? চাঞ্চল্যকর তথ্য সারপ্রাইজিং বলতে পারেন, সারপ্রাইজিং সেন্সেশনাল ইনফরমেশন হইতে পারে, তারপর সারপ্রাইজিং ইনফরমেশন হইতে পারে। আচ্ছা, ওভার দ্য পাস্ট ইয়ার মানে গত বছর জুড়ে, ওভার দ্য পাস্ট ইয়ার গত বছর জুড়ে। আর যদি ওভার দ্য পাস্ট ইয়ার্স বলতাম গত বছরগুলোতে, মানে জুড়ে কথাটা সবসময় আনা লাগবে এমন না। জব গ্রোথ, জবের যে প্রবৃত্তি বা বৃদ্ধি, হ্যাজ অলসো স্লোড, দেখেন স্লোকে ভার্ব হিসেবে ব্যবহার করছে, কমে গিয়েছিল। অ্যান্ড দ্য আনএমপ্লয়মেন্ট রেট, কি বেকারত্বের হার, হ্যাজ বিন এইজিং হায়ার। এই এইজ কথাটা ক্রিকেট খেলা দেখেন কে, এজ মানে কিনারা বা প্রান্ত, কিন্তু এটা আসলে কিনারা প্রান্ত না, এজ মানে বৃদ্ধি করাও বোঝায়। হ্যাঁ, এইজিং হায়ার মানে আরও বেশি বৃদ্ধি করা, হ্যাজ বিন এইজিং হায়ার, এই বৃদ্ধি করতেছিল। এটা কোন টেন্সের মধ্যে ব্যবহার করা হয়েছে? এখানে ভার্বটি এই টেন্সটার, এই ইয়াটার মধ্যে, সাবজেক্টের মধ্যে, সেন্টেন্সটার মধ্যে। হ্যাঁ, ভার্ব কোনটা? মেইন ভার্ব এইজ মানে প্রান্ত বা কিনারা। বেডের কিনারায় লেখা 4-6 গেলে বলে এইজ হইছে, কিন্তু এটার অর্থ আরেকটা আছে বৃদ্ধি করা, সামনের দিকে ঠেলে দেওয়া এরকম ভাবে। দো ইট রিমেন্স অ্যাট হিস্ট্রিক্যালি লো লেভেল, যদিও এটা কি ছিল, হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে অনেক কম পজিশনে ছিল, কিন্তু এটাকে বাড়াই দিছিল আনএমপ্লয়মেন্ট রেটটা। এই বাক্যটা পড়েন তো আপনারা, এই বাক্যটা পড়েন, বাক্যটা কি বোঝাইছে আমাকে ব্যাখ্যা করতে হবে। পড়া শেষ হলে বললেন। বলেন কি বুঝাইছে বলেন। এই আপনাকে আমাকে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো এটা পরের মাঝে ব্যাখ্যা করেন, এটা তো সহজ, পরেরটা তো সহজ। গত মাসে ইউএস সেন্ট্রাল ব্যাংক 0.5% যেটা থাকে তার থেকে বেশি ইন্টারেস্ট রেট রেখেছে। এটা বলে যে লেবার শ্রমিক মার্কেটে যে আরো দিকে মানে দুর্বলতাকে অ্যাভয়েড করতে চেয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে তারা কেন ইন্টারেস্ট রেট কাট করছে এইটার কারণ হিসেবে এটা বলছে, সেইং ইট ওয়ান্টেড টু অ্যাভয়েড। হ্যাঁ, কারণ হিসেবে মানে এটা বলে যে আচ্ছা হ্যাঁ আমরা এই কারণে এটা কাট করছি। সেইং এটা বলে যে ইট ওয়ান্টেড টু অ্যাভয়েড এনি ফার্দার উইকেনিং। এই যে দেখেন অ্যাডজেক্টিভকে উইক, অ্যাডজেক্টিভকে ভার্ভ করছে উইকেন, স্ট্রেংথেন। আমার কিছু রিলস আছে এগুলো দেখবেন এরকম টাইপের।
স্ট্রেংথেন, ওয়াইডেন, এরকম টাইপের। সো তাহলে আপনার সেইং ইট ওয়ান্টেড, এটা আসলে এটার কারণটা হচ্ছে তারা চাইছিল বা এই সেন্ট্রাল ব্যাংক চাইছে যে অ্যাভয়েড করতে এনি ফার্দার আর কোনো উইকেনিং ইন দ্য লেবার মার্কেট, লেবার মার্কেটে আর কোনো দুর্বল অবস্থান তারা চায় না। এইটার কারণেই তারা মূলত কি করছে যে গত মাসে সেন্ট্রাল ব্যাংক কাট ইন্টারেস্টটা কমাই দিছে বাইয়া বিগার দেন ইউজুয়াল 0.5% পয়েন্ট, বাই কত আপনার 0.5% বিগার দেন ইউজুয়াল। ন্যাচারালি তারা কাট করে কত 0.5, ইউজুয়ালি এটার চেয়ে বেশি তারা কাট করছে, পয়েন্ট কাট করছে, এটা বলছে আমাদেরকে। আচ্ছা, সেইং এর আগে কমা ব্যবহার করার বিষয়টা মানে এই লাস্ট মান্থের শেষের দিকে সেইং এর আগে কমা না ব্যবহার করলেও চলতো। ন্যাচারালি আরেকটা বাক্য আনছে, যেমন আমরা বললাম না ওই দিনকা যে হাইলাইটিং দিস ম্যাটার গভর্নমেন্টের কি ডক্টর ইউনুস অ্যাড্রেস আই স্পিচ ইন ইউএন, এরকম টাইপের, বা অ্যাট ইউএন হেডকোয়ার্টার। তো এই যে বললাম হাইলাইটিং দিস ইস্যু বা ম্যাটার, এই হাইলাইটিংয়ের পরে কমা দেন শুরুতে ব্যবহার করলে, শেষে ব্যবহার করলে কমা না দিলেও চলে, মাঝে মাঝে দেয়ও। ঠিক আছে, ভাই এই সেইং কি দুইটা সেন্টেন্সকে মূলত যুক্ত করছে নাকি এখানে? অনেকটা এরকমই। দুইটা সেন্টেন্স যুক্ত বলতে মানে ব্যাপারটা হচ্ছে আমি যে একটা কাজ করলাম, কেন করলাম এটার একটা ব্যাখ্যা দিছে। এই যে এখানে কাট করছে ইউজুয়ালের বিগার দেন ইউজুয়াল হচ্ছে কাট করছে, কেন করছে বলছে যে কি বলে কাট করছে, যে আমরা লেবার মার্কেটে ইয়া চাই না, এটা বলে তারা সেন্ট্রাল ব্যাংক কি করছে কাট করছে। এই যে বলে কথাটার জন্য, বলে হাইলাইটিং নির্দেশ করে, হ্যাঁ, তারপরে ধরেন এরকম এইভাবে করে ব্যাপারগুলো ব্যবহার করা হয়। মানে আলাদাভাবে বোঝানোর জন্য কমা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে আলাদা বোঝানোর জন্য কমা দিচ্ছে। কমা এইটা নিয়ে খুব বেশি প্যারা, কমা ছাড়াও হইতো, এটা কমা ছাড়াও এটা একই এক্সপ্রেস করতো। বাট দ্য ফ্রাইডেস রিপোর্ট শোড সলিড ওয়েজ গেইনস। কি ওয়েজ মানে কি মজুরি, সলিড মানে ধরেন আমরা কি বলতে পারি, সলিডের বাংলা কি বলা যায়, সঠিক বলা যেতে পারে, প্রাপ্ত মজুরি, প্রাপ্ত, হ্যাঁ প্রাপ্য দেয়া যায়, প্রাপ্য মজুরি অর্জন। অ্যান্ড এইজ, ওই যে ইজ বলি, ইজ মানে সহজ করে দেওয়া। ফেয়ার্স অফ আ সাডেন চেঞ্জের যে ফেয়ারটা দেখেন, এটা ভার্ব হিসেবে ব্যবহার করছে, এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। চেঞ্জ ফর দ্য ওর্স ইন দ্য লেবার মার্কেট, এখন সমস্যা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম সুপারলেটিভের আগে দা হয়, কিন্তু এখানে ওর্সের আগে কেন দা হইলো? শব্দটা সুপারলেটিভ তো ওর্স, এটা এখানে একটা কোশ্চেন জাগতে পারে। এইটাই তো ভাই মনে হয় নাও লিখে নাউন হিসেবে বোঝানো হয়েছে, এক্স্যাক্টলি লাইনে আসছেন। মানে ওর্স, ও শেষ করি এখানে ওর্স বলতে ওর্স বোঝায় নাই, ওর্স সিচুয়েশন বুঝাইছে, বুঝছেন ব্যাপারটা? এখানে ওর সিচুয়েশন বললে আরো স্পেসিফিক হইতো, কিন্তু বিদেশিরা এরা ইংলিশ বেশি পারে পণ্ডিত, এরা এদের মতন করে ব্যবহার করে আর কি। ওকে, তো ফ্রাইডে রিপোর্ট দেখায় যে আপনার সলিড মানে প্রাপ্ত মজুরি অর্জন এবং হচ্ছে ফেয়ারটা, সাডেন চেঞ্জের ফেয়ারটা কি করে দিছে লেবার মার্কেটে, এই যে চেঞ্জ ফর দ্য ওর্স, খারাপ সিচুয়েশন লেবার মার্কেটে, খারাপ সিচুয়েশনের এই সাডেন চেঞ্জটা আরও এটা সহজ করে দিছে, আর নাই এই ভয়টা, সাডেন চেঞ্জের যে ভয়টা এটা সহজ করে দিছে, এবং প্রাপ্ত মজুরি তারা পাইছে, এটা আমাদের ফ্রাইডে রিপোর্টে দেখাইছে। অল ইন অল, এটা মানে হচ্ছে অন দ্য হোল মানে হচ্ছে মোটের উপর আমরা বলি, মানে অ্যাবভ অল এরকম বলি না। সর্বে এটারও অর্থ আছে, কিন্তু এটা এখানে এই অর্থে ব্যবহার হয় না। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা ছিল এন দ্বারা ইজ ভার্ব আর হচ্ছে কোন ভার্বে কানেক্ট হচ্ছে, কারণ এন দ্বারা তো দুইটা জিনিস, এদের শুড দুইটা কাজ না। আচ্ছা, আপনি ওইটার কথা বলতেছেন, আচ্ছা দাঁড়ান, এখানে খেয়াল করেন। রিপোর্ট শোড সলিড ওয়েজ গেইন অ্যান্ড এজ, এই রিপোর্টটা আপনাকে দেখাইছে কি দেখাইছে, সলিড গেইন দেখাইছে, আবার এই রিপোর্টটা আপনাকে ফেয়ারটাকে সহজ করে দিছে, ভয়টাকে রিডিউস করে দিছে, বুঝছেন কি না? হ্যাঁ, বলবি
উঠে রাখছি হ্যাঁ। বাকি টাকাটুকু উঠাইছি আইসা শুধু নতুন জুম কিনবো আর হচ্ছে না ইয়া বাকি আছে, আমার কালকে কিছুদিন মাঝখানে যে খরচ গেছে এগুলো বাকি আছে। মাঝখানে খরচ কি 30,000 টাকা বুস্টিং, 1574 টাকা, আচ্ছা তাহলে ওটা আপনি আমার মেসেঞ্জারে পাঠিয়ে আর আরেকটা হচ্ছে আমি 50 টাকা রিচার্জ একবার করছি। কথা শোনা যাচ্ছে না। অন কর। আমি একটু আরেকজনের সাথে কথা বলতেছিলাম। আচ্ছা আমি একটু আসতেছি ঠিক আছে। আইসা তাহলে আমি জুম টুম কিনে আপনার মেসেজ দিবেন বাকি কিছু উঠানো। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি বুঝছি। অল ইন মানে অন দ্য হোল, অন দ্য হোল মোটের উপর মোট সর্বে না, এখানে অন দ্য অল ইন অল মানে মোটের উপর, মানে সর্বে সর্বা কথাটা কিন্তু মোটের উপরের সাথে মিল আছে, ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে। সর্বে সর্বা মানে কি সব কিছু তার অধীনে, তো এখানে মোটের উপর মানে আমরা যদি পুরো ব্যাপারটাকে পুরোটাকে একসাথে নেই তাহলে কি বলতে পারি, এটা বোঝায় মোটের উপর। অন দ্য হোল আর এটা বুঝছেন, এখানে মোটের উপর হিসেবে ব্যবহার হইতেছে। ইট ওয়াজ আ মাচ স্ট্রঙ্গার রিপোর্ট দেন উই ওয়ার অ্যান্টিসিপেটিং। অ্যান্টিসিপেট মানে কি? অনুমান করা অ্যান্টিসিপেট অনুমান, ধারণা করা বা অনুমান করা, এজিউম করা। হ্যাঁ, ইট ওয়াজ আ মাচ স্ট্রঙ্গার রিপোর্ট দেন উই ওয়ার অ্যান্টিসিপেটিং। আমরা যেটা অ্যান্টিসিপেট করতেছিলাম, অনুমান ধারণা করতেছিলাম, সেটার চেয়ে বেশি স্ট্রঙ্গার। সেই নেন্স anticipated forecast কে এক জিনিস? না, ফোরকাস্ট আর অ্যান্টিসিপেট কাছাকাছি, কিন্তু পুরোপুরি এক জিনিস না। ফোরকাস্ট হচ্ছে আপনার ভবিষ্যতের কোনো কিছুকে ইয়া করা, আর অ্যান্টিসিপেট মানে হচ্ছে আপনার ভবিষ্যৎ না, বর্তমানের কোনো কিছু তো অনুমান করা হইতে পারে। প্রেডিক্ট কি হতে পারে ভাই? প্রেডিক্টও না, প্রেডিক্ট তো আপনার ভবিষ্যৎবাণী করে কিছু বলাটা প্রেডিক্ট বলা হয়। আমি এটা প্রেডিক্ট করছি, কিন্তু আমি এটা অ্যান্টিসিপেট করছি, ধারণা করছি। ঠিক আছে, দুইটা কাছাকাছি কাছাকাছি, কিন্তু অ্যান্টিসিপেটের জায়গায় এজিউম করা দিতে পারবেন, এজিউম করা। সেই নেন্সি ভানডেন হাউটেন তার নামটা, লিড ইউএস ইকোনমিস্ট, লিড ইকোনমিস্ট, প্রধান ইকোনমিস্ট মানে অর্থনীতিবিদ অ্যাট অক্সফোর্ড ইকোনমিক্সের। ইফ এনি ওয়ান ওয়াজ ওরিড অ্যাবাউট, আচ্ছা এখানে ওরিডটা কি হিসেবে ব্যবহার হয়েছে? ভার্বের 3 নম্বর ফর্ম মানে ভার্ব নাকি অন্য কিছু? অ্যাডজেক্টিভ। 3 নম্বর ফর্ম হিসেবে অ্যাডজেক্টিভ। আম ওরিড, আমি চিন্তিত। ইফ এনি ওয়ান ওয়াজ ওরিড অ্যাবাউট দ্য লেবার মার্কেট বিং সো উইক, লেবার মার্কেটটা বি উইক মানে বিং সো উইক ব্যবহার করা হয়েছে। উইক হওয়ার কারণে আপনার তো কেউ যদি ওরিড হয়ে থাকে, বিং সো উইক দ্যাট উই ওয়ার অন দ্য বার্জ অফ আ রিসেশন। বার্জ মানে কি? কিনারায়, প্রান্তে, যেটাকে আমরা ব্রিঙ্ক বলি, ব্রিঙ্ক অফ আর রিসেশন বা ভার্জ অফ আর রিসেশন। রিসেশন মানে কি? মন্দা। ওকে, মানে আমরা কেউ যদি এরকম হয় যে আমরা লেবার মার্কেটটা উইক হওয়ার কারণে যে জিনিসটা আমরা যে করছি যে দ্যাট উই ওয়ার বিং সো উইক দ্যাট, মানে এত উইক যে আমরা কি করতেছিলাম, আমরা একেবারেই মন্দার কাছাকাছি অবস্থায় আছি, এই ব্যাপারটা ভেবে যারা চিন্তিত, দেন যদি চিন্তিত তখন দ্যাট শুড এলিমিনেট দোজ ওরিস। হ্যাঁ, দ্যাট শুড এলিমিনেট মানে ওইটার উচিত এলিমিনেট করে দেওয়া দোজ ওরিস, ওই ধরনের চিন্তা ভাবনাকে ওরিস করে করে দেওয়া। কারণটা কি? কারণ রিপোর্টে বলছে যে হ্যাঁ অনেক লোক চাকরি পাইতেছে, অর্থনীতি ঠিক হয়ে আসতেছে, এরকম। আমরা বলছিলাম ইফের যখন ব্যবহার করা হয় দেন ব্যবহার করে না, ন্যাচারালি করে না, কিন্তু অনেক জায়গায় বিদেশি পত্রিকাগুলোতে মাঝে মাঝে খুবই ক্ষেত্রবিশেষে ব্যবহার করা হয়, ন্যাচারালি করা লাগে না। কারণ ইফ মানে যদি, তবু, হ্যাঁ, কিন্তু এখানে দেন মানে আসলে তবু না, তখন। আচ্ছা, বার্স এন্ড রেস্টুরেন্ট, বার মানে মদের বার। লেট দ্য হায়ারিং ইন সেপ্টেম্বর, লেট কোত্থেকে আসছে? লিড থেকে আসছে। হায়ারিং এ সেপ্টেম্বর, এই রেস্টুরেন্টগুলোতে আপনার মানে হায়ার করার ক্ষেত্রে লিড দিছে ওরা, মানে ওরা পরিচালিত করছে হায়ারের ব্যাপারটা। এডিং, এই বার এবং রেস্টুরেন্টে কতগুলো জব আসছে আপনার? 69,000 অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুসারে।
রিটেইলার্স অ্যান্ড দ্য হেলথ কেয়ার ফার্মস, খুচরা বিক্রেতারা এবং স্বাস্থ্যসেবা যে ইয়াগুলো আছে, স্বাস্থ্যসেবা কি বলতে পারি আমরা, সংস্থা বলতে পারি, সংস্থা বলতে পারি, হ্যাঁ। অলসো রিপোর্টেড, তারাও রিপোর্ট করছে, রিপোর্টেড জব গেইনে রিপোর্ট করছে, মানে জব বাড়ছে। হোয়াইল দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর শেড পজিশন। আচ্ছা, এখানে শেড পজিশন অর্থ কি দাঁড়াইতেছে? অবস্থান নির্ধারণ। while the manufacturing sector shed position মানে হচ্ছে স্পষ্ট করা, হ্যাঁ, অবস্থান স্পষ্ট করে বলা, এরকম। এই শেডটা কি মানে এটা আশ্রয়স্থল এরকম কিছু। আশ্রয়স্থল? কেন আমরা এই যে শেডেড ব্লাডের কথা বলি না, এটার মানে কি? রক্তপাত, আমরা শেডেড ব্লাড বলি না, রক্তপাত, তাই না? এখানে কি ভাই এমন কিছু বোঝাচ্ছে যে মানে না ম্যানুফ্যাকচারিং সেক্টরটা না, ভালো পজিশনে নাই এমন কিছু বোঝাচ্ছে? এক্স্যাক্টলি এইটা বুঝাইতেছে। কারণ এইটা আমরা কিভাবে বুঝবো এটা নেগেটিভ বুঝাইতেছে? ওই যে ওয়াইল আছে, ওয়াইল ইউজ করা হয়েছে, এক্স্যাক্টলি আমি এটাই এই জায়গায় আসতে যাচ্ছিলাম। ওকে, শেড পজিশন মানে শেড পজিশন মানে হচ্ছে এখানে একটু একটু যদি আপনারা ডিপলি ভাবেন, রক্তপাত, ব্লাড মানে রক্ত, এই পাত মানে কি? ঝরানো না, রক্ত ঝরানো বা পতিত হওয়া, রক্ত পড়া, এটাকে বলে ব্লাড শেড। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার পজিশন হারাইছে অথবা পজিশন ঝরে গেছে, মানে এটাকে আমরা বলতে পারি পজিশন হারাইছে। আমি কি বুঝাইতে পারছি? সো এইভাবে করে রিলেট করতে হবে ব্যাপারগুলোকে। পরের বাক্যটা পড়েন তো, এটা এটা আমাকে বোঝাবেন। এই বলেন না কেন, শেষ হলে বলেন, কেউ একজন স্বেচ্ছায় লিড নেন। কেউ বলবেন না কি বুঝাইতেছে? এস্টিমেটস মানে কি বুঝাইতেছে বলেন তো? অনুমান করেছে। না, হিসাব হিসাব, ইটস এস্টিমেটস। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে অগাস্ট এবং জুলাইয়ের যে জব ক্রিয়েশনের হিসাবটা সেটা আপডেট করেছে এবং বলেছে যে মানে যারা নিয়োগকারী মানে ধারণা পূর্বে যতগুলো তারা জব তার থেকেও তারা যোগ করেছে, মানে নিয়োগ দিয়েছে। আচ্ছা, এই হিসাবটা তারা আপডেট করেছে। ওকে, একজন তো একবারে ট্রান্সলেশন করেছে। আচ্ছা দেখেন, লেবার ডিপার্টমেন্ট অলসো আপডেটেড ইস এস্টিমেটস অফ জব ক্রিয়েশন ইন আগস্ট অ্যান্ড জুলাই। আগস্ট এবং জুলাইয়ে জব তৈরি হওয়ার বা জব সৃষ্টি হওয়ার যে হিসাবটা, এই হিসাবটা আপডেট করছে। সেইং, কি বলে আপডেট করছে? এমপ্লয়ার্স হ্যাড অ্যাডেড অ্যাবাউট এত মোর জবস দেন প্রিভিয়াসলি থট। আগে যেমনটা ভাবা হইতো সেইটার চেয়ে ৭২,০০০ জব অ্যাড করছে, এই কথাটা বলছে তারা। বলে তারা বলতেছে আমরা আপডেট করছি, এরকম। মানে তারা কেন আপডেট করতে পারছে, কারণটা কি? কারণটা হচ্ছে এমপ্লয়াররা হ্যাড অ্যাডেড অ্যাবাউট এত মোর জবস,
আরও মোর জবস, আরও 72,000 চাকরি। এভারেজ আওয়ারলি পে ওয়াজ আপ এত পার্সেন্ট ওভার দ্য লাস্ট 12 মান্থস অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। রিপোর্ট অনুসারে গড় ঘন্টা প্রতি যেই বেতন এটা ছিল 4% বেশি ওভার দ্য লাস্ট 12 মান্থ, গত 12 মাস ধরে। আউট পেচিং দ্য পেস অফ ইনফ্লেশন ডিউরিং দ্যাট টাইম। আউট পেচিং মানে ছাড়াইয়া যাওয়া, দ্য পেস অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের গতি ডিউরিং দ্যাট টাইম, ওই সময়টাতে। ওই যে পেটা বেশি ছিল আওয়ারলি পে, এই জন্য ইনফ্লেশনটাও বেড়ে গেছিলো, এটা বোঝাইতেছে। টুডে উই রিসিভড গুড নিউজ ফর আমেরিকা ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিজ উইথ মোর দেন কত 2,550,000 new jobs in September and unemployment back down at 4.1%, President Biden said. Today, আজকে we received good news for American workers and families. আমেরিকার শ্রমিক এবং পরিবারদের জন্য আমরা একটা কি করছি, ভালো সংবাদ গ্রহণ করছি। উইথ মোর দেন কত 2.5 লাখ নিউ জবস ইন সেপ্টেম্বরে অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ব্যাক ডাউন, আবার কমে যাওয়া, এত কমে 4.2 থেকে এখানে কমে আসছে আবার। প্রেসিডেন্ট এই কথাটা বলছে। উইথ টুডেস রিপোর্ট we have created 1 million jobs, unemployment remains low and wages were growing faster than prices. Okay, মানে টুডেস রিপোর্ট, উইথ টুডেস রিপোর্ট দ্বারা কি বুঝাইছে এখানে, কেউ বলতে পারবেন? গেস করেন। আজকের রিপোর্ট অনুযায়ী এক্স্যাক্টলি মানে আমরা যদি আজকের রিপোর্টটাকে সাথে নেই তাইলে আমরা দেখব যে উই হ্যাভ ক্রিয়েটেড কত 16 মিলিয়ন জবস। এই যে আজকের রিপোর্ট উইথ টুডেস রিপোর্ট, আজকের রিপোর্টটাকে সাথে নিয়ে মানে আজকের রিপোর্ট সহ মানে রিপোর্টটা যদি যুক্ত করি আমরা তাহলে বলবো যে এত মিলিয়ন জব যুক্ত হয়েছে। আনএমপ্লয়মেন্ট রিমেন্স লো, কম রয়ে গেছে। অ্যান্ড ওয়েজেস আর গ্রোয়িং ফাস্টার দেন প্রাইসেস, দামের চেয়ে মজুরি বাড়তেছে, এই কথাটা আমাদেরকে বলছে। আচ্ছা ভাইয়া, এখানে 16 মিলিয়ন জব, আনএমপ্লয়মেন্ট রিমেইন লো এন্ড ওয়েজেস আর গেইনিং ফাস্টার দেন প্রাইস, তিনটা সেন্টেন্স কমা দিয়ে দেবে, তিনটা সেন্টেন্স কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা ব্যবহার করছে। এখানে একটা সেন্টেন্স, এন্ডের আগে একটা সেন্টেন্স, আর এটা একটা সেন্টেন্স। ওয়েজেস আর গ্রোয়িং ফাস্টার দেন প্রাইসেস, এভাবে তো করা যায়। আপনি সেন্টেন্স নাও নাকি এরকম টাইপের, বুঝি নাই। যেমন বই, খাতা, কলম, এগুলো আমরা কমা কমা দিয়ে লিখি না, এরকম টাইপের কি? এরকম টাইপেরই তিনটা সেন্টেন্স কমা দিয়ে লেখছে। এটা ভেরি সিম্পল। আমার তিনটা কথা আমি পজ দিয়ে বলতে পারি না? বলতে পারি তো। সব জায়গায় তো আর এন্ড এরকম করে ব্যবহার করা লাগবে না, তাই না? এটা মনে হয় শেষ নাকি আরও আছে, নিচে আছে। হাউএভার, যাই হোক, অ্যানালিস্ট কশন মানে কি? সতর্ক করা। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছে দ্যাট সেপ্টেম্বর ক্যান বি আ খুইরখি মানে হচ্ছে আপনার এটাকে কি বলা যায়, মানে সাডেন চেঞ্জ হয়ে যেতে পারে, উদ্ভট টাইপের, তালগোলে টাইপের, এটা বলতে যেতে আমরা খুইরখি মান্থ। মানে এটা একটা তালগোলে মান্থ হতে পারে, মানে এই মান্থের হুট করে বাড়তে কমতে পারে, এরকম একটা সিচুয়েশনকে বলা হয় খুইরখি। এই মানটা কি না, দুদুল্য মান না, আপনার হুট করে বাড়তে পারে কমতে পারে, এটা আমরা কি তালগোল পাকানোর একটা মাস বলতে পারি, যে হিসাব আসলে ঠিক থাকবে না। আগের বছর বাড়ছে, এটা দেখা গেছে শুরুতে বাড়ছে, মাসের মাঝে কমছে, আবার শেষে বাড়তেছে, আবার দেখা গেছে একেবারে শেষে আরও কমে গেছে, এরকম বলতেছে। এলোমেলো, হ্যাঁ, উল্টাপাল্টা, উদ্ভট, এরকম বলতে পারি। ফর ডেটার জন্য, মানে ডেটার ক্ষেত্রে আপনার এটা উল্টাপাল্টা হইতে পারে। গিভেন দ্য স্টার্ট অফ দ্য স্কুল ইয়ার মনে হয় সেপ্টেম্বর থেকে শুরু হয় মনে হয় এদের, এই জন্য বলছে গিভেন মানে একটা প্রদত্ত সিচুয়েশনকে বোঝানো হয় গিভেন দ্য স্টার্ট অফ দ্য স্কুল ইয়ার ওদের সেপ্টেম্বর থেকে শুরু হয় সম্ভবত। আচ্ছা, নেক্সট মান্থ জব ফিগার্স মে বি হিট বাই দ্য লেবার স্ট্রাইক অ্যাট বোয়িং অ্যান্ড ড্যামেজ ফ্রম হারিকেন হেলেনি। হারিকেনের নাম হচ্ছে হেলেন। ওদের দিকে আমাদের যেমন ঘূর্ণিঝড় হয়, ওদের হেরিকেন হয়। এর ড্যামেজ মানে হচ্ছে যেই সমস্যাগুলো হইতেছে। আবার লেবাররাই স্ট্রাইক করবে বোয়িং ইন্ডাস্ট্রি কোনটাকে বলি আমরা?
হ্যাঁ প্লেন ইন্ডাস্ট্রি, প্লেন, হ্যাঁ প্লেন বানায়। প্লেন ইন্ডাস্ট্রি। এখন জব ফিগার্সটা মে হিট আঘাতপ্রাপ্ত হইতে পারে, হ্যাঁ, বাই দ্য লেবার স্ট্রাইক, লেবারদের হরতাল বা ইয়া বলতে স্ট্রাইক মানে হরতালই তো বলতে পারি, ধর্মঘট। ধর্মঘট। মানে ওদের স্কুল ইয়ার মানে কি ফিজিক্যাল ইয়ার? না না না, স্কুল ইয়ার মানে স্কুল ইয়া হইতে পারে, ফিজিক্যাল ইয়ার না, স্কুল ইয়ার মানে স্কুল ইয়ারই, অর্থাৎ সেশন শুরু হয় এখান থেকে। স্কুল ইয়ারের সাথে চাকরির একটা সম্পর্ক আছে না, হ্যাঁ, পাস করে বের হওয়া। পাস করে বের হইতেছে একটা পুরো গ্রুপ, এই কারণে এই জায়গাটা এটা এটা রিলেট করছে। আচ্ছা, হিট বাই দ্য লেবার স্ট্রাইক অ্যাট বোয়িং অ্যান্ড ড্যামেজ ফ্রম হ্যারিকেন, এটা কি করতে পারে, জব এটা নেক্সট মান্থে ইয়া হইতে পারে। অ্যানালিস্ট সেইড দে স্টিল থট দ্য ফেড মানে ফেডারেল রিজার্ভ, ফেডারেল রিজার্ভ মানে ওদের কেন্দ্রীয় ব্যাংক, তারা এখনো মনে করছিল যে এটা অতীতকাল, যেহেতু এই জন্য আমরা এখন পড়ার সময় বলবো যে তারা মনে করে যে, কিন্তু আসলে এটা অতীতকালে বলছে। দে ফেডারেল উড কাট রেট, তারা তারপরেও কি করবে, তারা এই কেন্দ্রীয় ব্যাংক কি করবে, রেটটা কমাই দিবে ইন দ্য মান্থস এহেড, সামনের মাসগুলোতে, নোট করে দ্যাট প্রাইস ইনফ্লেশন সিমস হেডেড ব্যাক টু দ্য ব্যাংকস 2% টার্গেট। হেডব্যাক মানে কি, হেডব্যাক মানে পুনরায় ফিরে আসা, হেডব্যাক মানে পুনরায় ফিরে আসা। প্রাইস ইনফ্লেশন, 2% টার্গেট আবার ফিরে আসবে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কথা। ব্যাংক রেটের যে ব্যাংকসের যে 2% টার্গেট, ওই টার্গেটে আবার ফিরে আসবে। এটা এই প্রাইস ইনফ্লেশন সিমস হেডেড ব্যাক, মনে হয় যে এটা ফিরে আসবে ব্যাংক রেটের 2 টার্গেটে। এই কারণে তারা কি করবে, সামনের মাসগুলোতে ফেডারেল রিজার্ভ উড কাট রেটটা কাট করে দিতে পারে, কমাই দিতে পারে। But they said the stronger than expected job growth this month suggested the Federal Reserve would, আচ্ছা দেখেন এই যে সাজেস্টেড, এই সাজেস্টেড ভার্ভ, কোন জিনিসটার ভার্ভ, এই যে বাট, কিন্তু দে সেইড, তারা বলেছিল দ্য স্ট্রঙ্গার দেন এক্সপেক্টেড জব গ্রোথ দিস মান্থ, এই জিনিসটা, এই যে তারা যে বলছে স্ট্রঙ্গার দেন এক্সপেক্টেড জব গ্রোথ দিস মান্থ, এই মান্থে স্ট্রঙ্গার দেন এক্সপেক্টেড জব গ্রোথের যে মূল এক্সপেক্টেড জব গ্রোথ ছিল সেটার থেকে স্ট্রঙ্গার, এই কথাটা যে তারা বলছে, এই কথাটাই সাজেস্ট করতেছে ফেডারেল রিজার্ভ। কি সাজেস্ট করতেছে, তারপরে পুরো কথাটা সাজেস্ট করতেছে, ওকে, যে ফেডারেল রিজার্ভ উড মেক স্মলার রেট কাটস ইন দ্য ফিউচারে আরও কম পরিমাণে কাট করবে, উড মেক স্মলার রেট কাটস, হ্যাঁ, ইন দ্য ফিউচারে। ওকে, মানে আয় যেহেতু বাড়বে, জব যেহেতু বাড়বে, তাহলে তারা আগের চেয়ে কম কাট করবে, বেশি একটা কাট করবে না। এই সিচুয়েশানটা, পুরোটা মিললে একটা সিচুয়েশান, এই সিচুয়েশানটা আমাদেরকে সাজেস্ট করতেছে, আমাদেরকে বলতে ফেডারেল রিজার্ভকে কি সাজেস্ট করতেছে, পুরোটা এখানে দেওয়া আছে, সাজেস্ট করতেছে যে তারা এটা ইয়া করবে, তারা আগের চেয়ে কম কাটবে। কারণ কি, কারণ জবের এক্সপেক্টেড গ্রোথের যদি স্ট্রঙ্গার হয় গ্রোথটা, সেক্ষেত্রে আপনার মানুষের আয় বাড়ে, তো তখন তো ইন্টারেস্ট রেট কমায় লাভ নেই, ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে। আয় বাড়লে আমরা দেখা গেছে লাক্সারি জিনিসপত্র কিনি, লোন নেই বেশি, কারণ লোন শোধ করার ক্যাপাবিলিটি আছে আমার, এই কারণে। দে ক্যান মুভ অ্যাট আ মোর মেজার্ড পেস, মোর মেজার্ড পেস মানে কি বুঝেছে এখানে, হ্যাঁ, বুঝতেছি না এটা দ্বারা কি বোঝাচ্ছে। মেজার মানে কি, মেজার মানে তো পরিমাপ করা বা পদক্ষেপ বা পরিমাপ, তাহলে আরও পরিমাণ মতো পেস মানে কি, তার আরও ক্যালকুলেটিভ বলি না আমরা, আরও বেশি মেপে মানে র্যান্ডম না। দে ক্যান মুভ অ্যাট আ মোর মেজার্ড পেস, তারা আরও মানে পদ্ধতিগত বলতে পারি, বা আরও গোছালো কাঠামোবদ্ধ পদক্ষেপ নিবে তারা। পেস মানে কি বুঝাইছে এখানে? পেস মানে গতি, মুভ পেস মানে তাদের গতিটা আরও কি হবে, তারা আগাবে কিভাবে, কোন পেসে আগাবে, ও, কৌশলগত হইতে আগাবে। কৌশলগত আগায়, হ্যাঁ, মেজার্ড মানে কৌশলগত বলতে পারি আমরা এই জায়গায় চাইলে, সমস্যা নাই, মানে একেবারে ক্যালকুলেটিভ করে আর কি, ক্যালকুলেশন করে আগাবে। এটা বলছে হচ্ছে আমাদের মিসেস ভান্ডেন হাউচেন সেইড, টু কজ দেম টু মুভ more aggressively again, they would need to see something really worrisome, and this report definitely isn't sending that signal. এটা একটু নিজেরা পড়ে বোঝার চেষ্টা করেন, এটা মনে হয় শেষ বাক্য আজকের ইয়ার।
বলেন, কেউ একজন বোঝানোর চেষ্টা করেন। তারা যে দ্রুততার গতির সাথে পুনরায় এই যে প্রবৃদ্ধি হচ্ছে, তার ফলস্বরূপ না, টু কজ ফল- দেম টু মুভ মোর অ্যাগ্রেসিভলি এগেন। আবার যদি তারা আক্রমণাত্মকভাবে বা খুব জোরে সোরে মুভ করতে চায়, এইটার মুভ করতে চায়, তাহলে এটার জন্য তাদের কি দরকার? টু কজ দেম টু মুভ। তাদের মুভ করতে এটার জন্য দরকার, মানে কারণ। টু কজ, কারণটা লাগবে কি? দে উড নিড টু সি সামথিং রিলি ওরিসাম। হ্যাঁ, দে উড নিড টু সি সামথিং রিলি ওরিসাম, মানে তারা যদি আবার এইভাবে আগাইতে চায় তাহলে সেক্ষেত্রে এটা কিসের কারণ হিসেবে হবে? উড নিড টু সি সামথিং রিলি ওরিসাম। আসলে ওরিসাম মানে কি? দুশ্চিন্তার কারণ। কোনো কিছু তারা কি হিসাবে দেখতে হবে? তাহলে তাদেরকে একটা দুশ্চিন্তা, আসলে এটার মধ্যে একটা দুশ্চিন্তার কারণ আছে, এই জিনিসটা তাদের পর্যবেক্ষণ করতে হবে বা দেখতে হবে। অ্যান্ড দিস রিপোর্ট ডেফিনেটলি ইজ এন সেন্ডিং দ্যাট সিগনাল। কিন্তু এই রিপোর্টটা তাদেরকে কি করে না? এমন ধরনের সিগনাল প্রদান করে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি শেষ করে ফেলছি। একটু রিক্যাপ করি আমরা কয়েকটা মানে একটু বাদ দিয়ে সেট, এখানে সেট মানে সম্পূর্ণ জিনিসটা যেসব বাক্যে একাধিক সাবজেক্ট এরকম ভার্ব থাকে, ওইগুলোর ক্ষেত্রে কিভাবে মেইন ভার্বটাকে ধরবো বা সাবজেক্ট নির্ধারণ করতে অনেক সময় অসুবিধা হয় আর কি। অনেক সময় অসুবিধা হয়, এটা পরে পরে করতে হবে। এখন ধরেন আজকে যেগুলো প্রবলেম ছিল এগুলো তো আমি ধরাই দিছি, যে আজকে একটা প্রধান সমস্যা ছিল আপনাদের এমন যে এই পুরো একটা এই কি বলে আপনার পুরো একটা সেন্টেন্স কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে। দিতে পারে। হ্যাঁ, নাউনের মতন কাজ করতে পারে। এটা আমি নিজে একটা ছোট্ট এক্সাম্পল দিছি, আবার আজকে দুইটা জায়গায় এরকম আমরা এক্সাম্পল পাইছি। তারপরে আবার কমা দিয়ে দিয়ে বিভিন্ন সেন্টেন্স করা যেতে পারে। হ্যাঁ, এগুলা এন দেওয়া লাগবে এমন না। আপনি যদি অনেকগুলা কথা বলতে চান তাহলে তো কমা দিয়ে দিয়ে করতে পারবেন। লাস্টেরটার আগে এন দিতে হবে, লাস্টেরটার আগে এন দিতে হবে। এগুলা পড়তে থাকেন, আস্তে আস্তে আইডেন্টিফাই হবে। আর আমার নিউজ পেপারের আয়োজনগুলো দেখতে থাকেন, নতুন নতুন আয়োজন। বায়ের ব্যবহারটা নিয়ে মাঝে মাঝে আমি ঝামেলা করে, যেটা কি দ্বারা ব্যবহার হয়, তারপরে আর কি কি করতে দ্বারা, মাধ্যমে, ডেডলাইন বুঝাইতে, একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার এটা জমা দিতে হবে, ডেডলাইন বুঝাইতে, কারো মাধ্যমে। হ্যাঁ, এরকম এখানে 4-5টা লাইনে দেখুন যে বায় ব্যবহার করছে, সেক্ষেত্রে 4টা 5টা লাইনে। তাহলে এখানেরগুলো আসি আমরা, কোথায় বাই ব্যবহার করছে একটু দেখি। এই যে job figures may be hit by the laborers. এইটা, এই জব ফিগারটা আঘাতপ্রাপ্ত হইতে পারে কার দ্বারা? লেবার স্ট্রাইক দ্বারা। জব ফিগারটা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। হ্যাঁ, মেবি লেবার স্ট্রাইকের মাধ্যমে বা কারণেও বুঝতে পারেন। লেবার স্ট্রাইকের কারণে মানে মূলত দ্বারা, লেবার স্ট্রাইক দ্বারা আঘাতপ্রাপ্ত হইতে পারে। তার মানে লেবার স্ট্রাইকের কারণে এটা ফিগারটা কি হইতে পারে? কারণে হতে পারে। হ্যাঁ আসলে বুইস মানে কি? হ্যাঁ, বোয়িং। ওই মানে বই- উদ্যোগবৃত্তি বা কিছু না না, বোয়িং তো আসছে প্লেনের কোম্পানি বোঝায়। প্লেনের কোম্পানিগুলোকে বোয়িং বোঝাইছে। অনেক ঝামেলা হচ্ছে ইউএসএ তে, যে প্লেন ঠিকঠাক নষ্ট করে দেখতে। হ্যাঁ, বোয়িং ইন্ডাস্ট্রি আপনারা শোনেন নাই? আপনারা ওই যে সাধারণ জ্ঞান পড়েন যে বোয়িং এত করে বাংলাদেশ স্বাধীন করছে, এরকম ইয়াগুলা। ওই 787 হ্যাঁ, এরকম। আচ্ছা, এবার আর বাই কোথায় আছে আরেকটা দেখাই আমরা। পাইলে বইলেন। বুঝতে পারছি, এটা সমস্যা হবে না। সমস্যা হবে না আর? তাইলে তো হইলই আর কি। এই যে এখানে একটা আছে, এই যে দেখেন, লাস্ট মান্থ সেন্ট্রাল ব্যাংক কাট ইন্টারেস্ট বাই, হ্যাঁ, এত পার্সেন্ট, কত বাই আ বিগার দেন ইউজুয়াল এত পার্সেন্ট পয়েন্টস। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আপনার এটা বলছে কাট বাই, হ্যাঁ, মানে হচ্ছে কি পরিমাণ কাটছে এটা বোঝাইতেছে। আপনার ধরেন আমরা বলি না ছুরি দিয়ে আমরা কাটি, আসলে রেটটারে কাটছে কি দ্বারা? বিগার দেন একটা ইউজুয়াল অ্যামাউন্ট দ্বারা কাটছে, এরকম বুঝাইতেছে আর কি।
সো বাইয়ের একেবারে ইকুয়ালি দ্বারা অর্থ বোঝাতে এমন না, আমরা এইখানে এটা বুঝতে পারি যে ইন্টারেস্ট রেটটা কাটছে ইউজুয়াল অ্যামাউন্টের চেয়ে বিগার অ্যামাউন্টে, ইউজুয়াল অ্যামাউন্টের চেয়ে বিগার অ্যামাউন্টে কাটছে, এরকম বলতে পারি। যেখানে পুরোপুরি আপনি বাইটা মিলাইতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসেন আরও আর থাকলে দেখতে পারি, আর নাই মনে হয়। আর একটা দেখি আমরা যদি থাকে পাই কোথাও, না শেষ করে ফেলছি আমরা। ওকে, তো এরকম তো দুইটা বাই, মূলত বাই, দ্বারা, মাধ্যম আর ডেডলাইন, এগুলা বুঝাইতেই ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এখানে আর কোন সার্চ মানে কি? সার্চ মানে কি? খোঁজা। এই সার্চ মানে খোঁজা, সার্চ মানে বৃদ্ধি, বৃদ্ধি, ফুলে ফেপে ওঠা, স্ফীতি হওয়া। সার্চ আনএক্সপেক্টেডলি, হ্যাঁ বুঝি নাই কি করতে? এস সোয়েল, ও সোয়েল, এইটা সোয়েল তো হচ্ছে কর্মবিজ্ঞতা হওয়া না? SWE ডাবল এল, শেষ, সোয়েল। সোয়েল মানে তো কোনো কিছু তরল পদার্থ, এটাও হবে, এটাও হয়। এটাও হয়, হ্যাঁ হবে, সমস্যা নাই। যেমন ব্রেনে অনেক সময় আঘাত পেলে সোয়েলিং হয়। এটা হয়, আরেকটা আছে, আরেকটা আছে সোয়ার, সার্জ, সোয়ার, সোয়ার মানে বৃদ্ধি পাওয়া কোনো কিছু, অগমেন্ট মানে বৃদ্ধি পাওয়া, কিন্তু সব বৃদ্ধি পাওয়াতে এক করতে ব্যবহার হয় না। আচ্ছা, এইজ মানে কি? প্রান্তে এই না, এইজ, এইজ মানে না প্রান্তে, আর প্রান্তে না, এইজ মানে আমাদের এখানে বৃদ্ধি, আমাদের এখানে বৃদ্ধি পাওয়া, আর এইজ মানে হচ্ছে সহজ করে দেওয়া, সরল করে দেওয়া, আরাম করে দেওয়া। পারসিস্টেন্ট মানে একেবারে প্রতিনিয়ত বজায় থাকা। ওকে, কোনো কিছু যদি প্রতিনিয়ত বজায় থাকে এটাকে আমরা পারসিস্টেন্ট বলি। তারপর আসেন উইকেন, উইকেনটা মাথায় রাখবেন, এই ধরনের ভার্ব ব্যবহার করা যায়, এইজকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অল ইন অল, সর্বে সর্বা, মোটের উপর, দুইটাই ব্যবহার করা যায়। এন্টিসিপেট, অনুমান করা, ধারণা করা, এজিউম করা। এলিমিনেট, এলিমিনেট মানে কি? এটা তো পারার কথা। ডিলিট মানে দূর করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। ওকে, ইরাডিকেট হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, প্রিভিয়াসলি থট তো আমরা পারবো। ইনফ্লেশন মানে কি? আউটপেস, আউটপেস, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। আউটপেস মানে কি? ছাড়াইয়া যাওয়া, সারাইয়া যাওয়া, হ্যাঁ আউটপেস মানে ছাড়াইয়া যাওয়া। একাধিক কমা দিয়ে বাক্য ব্যবহার করলে ওইগুলো আর কি। এমনিতে তো নেলি সার্চ দিলেও অর্থ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, একাধিক কম দিয়ে গেলে গ্যাঞ্জাম হয়ে যাবে। গ্যাঞ্জাম হবে না। ইনফ্লেশন আর প্রাইস হাইক এক জিনিস, কিন্তু ইনফ্লেশন একটা ধারণা, প্রাইস হাইক হচ্ছে একটা এন্টিটি, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইনফ্লেশনের কারণেই তো আমাদের প্রাইস হাইক হয়। ইনফ্লেশন তুলনা করে না? ইনফ্লেশন যেহেতু মূল্যস্ফীতি বোঝায়, কিন্তু ইনফ্লেশনের পরিবর্তে প্রাইস হাইক ব্যবহার করতে পারবেন না আপনি। প্রাইস হাইকের কারণে ইনফ্লেশন হয় মূলত। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে কোচিং সম্পর্কে বলতে চাইছিলাম। কি সম্পর্কে? আইবিএর কোচিং। ও আইবি এর তো অফ অনলাইন কোচিং তো বেটার কোচিং আমার মতে। ক্যাপস্টোন ভালো হইতে পারে, কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি ক্যাপস্টোন অনলাইন ভালো না, অফলাইন মোটামুটি, ক্লাস সংখ্যা একটু কম থাকে, তারপরেও অফলাইন ভালো, কিন্তু অনলাইন ক্যাপস্টোনের কোয়ালিটি ভালো না।
আমি যেমন শুধু অনলাইনে পড়াই দেখে কোয়ালিটি অনেক মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করি এবং এক্সপ্রেশন বাই যাই হোক না কেন, কিন্তু ওই টিচাররা তো নতুন টিচার থাকে, প্রত্যেক বছর যারা জয়েন করে তাদেরকে নতুন টিচার দেয়, 1-2 জন সিনিয়র টিচার থাকে, তো এরা অনলাইনে কোচ ডিজিটাল কোচ আইবিএডি এটা একটা সম্বন্ধে কোনো ধারণা আছে? এটা আইবি এর জন্য একটা কোর্স আর কি। এরা রেকর্ডের সেল করে নাকি? না, আমি এটা অনেকদিন আগে দেখছিলাম, কিন্তু তারা শেখায় আর কি। না, আমার এখানে শেখায়, পরীক্ষা আছে এটা জানি, আমি এতটুকু জানি ওরা পরীক্ষা নেয় ডিজিটাল কোচে, কিন্তু প্রিভিয়াস প্ল্যাটফর্ম মিল লার্নিং একটা মনে হয় সেল করে, ওটা কি ভালো? হ্যাঁ, ওইটা আপনি আমার কাছেই ভর্তি দিতে পারবেন, ওইটা কোর্সগুলো তো ইয়াতে নিয়ে আসবো, আচ্ছা ওইটা আমাদের এখানেই করতে পারবো। ওইটাতে যেটা করব আমি প্ল্যান আছে, ওইগুলোর সাথে আরও কিছু গোছালু ক্লাস অ্যাড করব। ওইখানে প্রায় 40টা ক্লাস আছে। তো ইংলিশ আমার কিছু সাজেশন চাই। কি সাজেশন? এই যে ডেভেলপমেন্ট স্টাডিজে আমাকে 15 তারিখের মধ্যে ভর্তি হতে বলছে। কোথায়? এখন ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, হ্যাঁ। এখন এখানে 3টা সেমিস্টার ওরা 3 লাখ টাকা চাই আর কি। 3 লাখ? হ্যাঁ, এখন আমার এই 15 তারিখের মধ্যে 1 লাখ জমা দিয়ে আমাকে 3 সেমিস্টার ইনশোর করতে হবে। এখন আমি জীবনে আইবিএ প্রিপারেশন নেইনি। এখন আইবিএ তো পুরো 2 লাখ লাগে। আইবিএতে 2 লাখের মতন লাগে, হ্যাঁ, কিন্তু আইবিএ 2 লাখ 3 লাখ আইবিএতে লাগলেও ওইটার চেয়ে অনেক বেটার আইবিএ। আইবিএ তো ধারে কাছেও না ওইটার। এখন আমি এখন কি করব? আমি কি আইবিএ প্রিপারেশন নেব না তো ভর্তি হব? আমার মনে হয় না এই টাকাটা খরচ করার দরকার আছে, আর সার্টিফিকেটের খুব বেশি ভ্যালু নাই। ট্রুলি স্পিকিং খুব বেশি ভ্যালু ক্রিয়েট করে না ওই সার্টিফিকেটটা, ঠিক আছে? তবে বাকিটা আপনি ডিসিশন। হ্যাঁ, বলেন। ভাই, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, তো আমার ইচ্ছা আছে আইবিএ তে অ্যাডমিশন নেওয়া। তো এই আইবিএ মূলত কোন ধরনের অপরচুনিটি ক্রিয়েট করে, একটু যদি সংক্ষেপে বলতেন তাহলে একটু সুবিধা হতো। প্রাইভেটে সবচেয়ে বেশি অপরচুনিটি থাকে, আর সত্যি কথা বলতে কি আইবিএ কোনো অপরচুনিটি ক্রিয়েট করে না। এটার বলার কারণ আছে, আইবিএর স্টুডেন্টরা অপরচুনিটি ক্রিয়েট করে। এটা যারা আইবিএতে চান্স পায় তারা কোয়ালিটিফুল হয়েই চান্স পায়, যার কারণে মার্কেটে যখন কম্পিটিশন করতে যায় হয়তো সিভিটা বাদ দিয়ে দেয় না ইয়ারা, এই কি বলে কোম্পানিগুলা, সিভিটা বাদ দিয়ে যায় না, জায়গা মতো সিভিটা যায়। এক্ষেত্রে কোয়ালিটি কিন্তু আপনাকে শো করতেই হবে। তো যে আইবিএতে চান্স পায় সে শো করতেই পারে, তখন কম্পিটিশনটা আইবিএ ভার্সেস আইবিএ হয়, আপনার বন্ধুর সাথে আপনার হবে, ওরকম হয়। আর মাঝে মাঝে মোস্ট অফ দ্য কেসে ছোটো ছোটো কোম্পানি যেগুলো আছে মোটামুটি এগুলো ডিরেক্ট সিবির মাধ্যমেও নেয়। যেমন আমাদের সময় আকিজ গ্রুপে 50,000 টাকা স্যালারিতে একসাথে 17 জন ঢুকছে। আমারও ঢোকার সুযোগ ছিল, তখন আমি আর ঢুকি নাই, আমার বিজনেসের প্ল্যান ছিল এরকম, এই কারণে আমি আর জব সেক্টরে আমি অনেক জব অপরচুনিটি লাইফে মিস করছি। কমিউনিটি ব্যাংকে আমার তখন 62,000 টাকা স্যালারি অফার করছিল, এখন 1 লাখ টাকা ছাড়াই যেত, আমি ঢুকি নাই। প্রাইভেট সেক্টর কি ভাই বাংলাদেশের জন্য ভালো কনভিনিয়েন্ট? যার কোয়ালিটি আছে তার জন্য তো সব জায়গায় কনভিনিয়েন্ট, কোনো সমস্যা নাই। আপনি চাকরি যাওয়ার কোনো ইয়া নাই, কারণ চাকরি গেলে আরও বেটার অপরচুনিটি ওয়েট করতেছে আপনার জন্য। হ্যাঁ, ব্যাংকেরগুলো বেশিরভাগই আইবি এমবিএ থেকেই ইয়া হয়, রিক্রুট হয়। এবং না, এটা যে আইবিএর বলে নিয়ে নেয় ব্যাপারটা এমন না, ওই পরীক্ষাগুলোতে আইবিএর স্টুডেন্টরা অনেক ভালো করে, সত্যি কথা বলতে। কারণ আইবিএর পড়াশোনার প্যাটার্নটা কেস স্টাডি হতে শুরু করে প্রেজেন্টেশন, পড়াশোনা স্টাডি প্লাস চান্স পাওয়ার সময় ইংলিশ ম্যাথসে সুপার ডুপার হয়ে যাওয়া লাগে মোটামুটি। হ্যাঁ, তো এটা ইয়া হয়ে যায়। ভালো বিবি রেগুলার বিবি এমবিএ মাচ বেটার, অনেক ভালো। ডাবিতে অন্য সাবজেক্টে পড়ার চেয়ে, মানে এফবিএসে পড়তে পারে কিন্তু অন্য সাবজেক্টে পড়ার চেয়ে বিবি এমবিএ করা মাচ বেটার। ইয়াতে কি বলে এটাকে, বিউপিতে মাচ বেটার। বিউপিরও এরা ভালো নার্চার করে। হ্যাঁ, আচ্ছা, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।